হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি একটা রান্না শেয়ার করছি। এটা রুটি বানাবো, তো সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখো দেখো রুটিটা বানাবো হচ্ছে মেথি শাক দিয়ে। তো এখন আমি নিয়ে নিয়েছি অল্প একটু আটা, তো নিয়েছি তো আদা, আর নিয়েছি হচ্ছে জোয়ান, একটু নিয়েছি লাল মির্চ, আর নিয়েছি হচ্ছে হলুদ, আর নিয়েছি 2 চামচ বেসন, তো আর নিয়েছি 1 চামচ তেল। তো দেখো, এখন আমি এই মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলোকে এখন আমি কুচাবো। এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেবো, কেন যদি না কুচিয়ে দিই না তো ভালো লাগবে না রুটিটা খেতে। তো সেই জন্য আমি কুচিয়ে নিলাম। কেউ চাইলে এর মধ্যে দইও দিতে পারেন। তা দেখো, আমি মেথি শাকগুলোকে এখন চিপে চিপে একটুখানি রস বের করে দিচ্ছি, কারণ এটা যদি এরকমই মাখি তেতো বেশি লাগবে আর আটাটাও নরম হয়ে যাবে। তো দেখো, আমি এখন এর মধ্যে আবার সব কিছু দিয়ে দেবো, যেগুলো রেখেছিলাম সরঞ্জামগুলো। তো দিলাম বেসন, আদা, লঙ্কা, হলুদ আর জোয়ান একটু হাতে ঘষে ম্যাশ করে দিলাম, আর দিলাম তেল। কেউ চাইলে এর মধ্যে দইও দিতে পারো, তো দইটা আমি স্কিপ করে গেলাম, কারণ দইটা আমরা এর মধ্যে দিয়ে খাই না, সিম্পল খাই, তাই জন্য। তো এইটা এখন আমি মেখে নেব, একটু শক্ত করে মাখবো, কেননা এটা একটু মেখে রাখতে হবে 5 মিনিট মতো, তবে আটাটা নরম হবে। তো দেখো, আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। তো এখন আমি এখানে 2টো আম কেটে ভিজিয়ে রেখেছিলাম, কারণ যাতে আমের একটা কষ থাকে ওইটা বেরিয়ে যায়। তো দেখো, আমার এটা হয়ে গেছে, আমি অনেকক্ষণ 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এবারে আমটাকে এখন লম্বা লম্বা করে কেটে নেব। কষা না ছাড়িয়ে কাটলাম, কারণ যাতে আমটা না গলে না যায়। তো কেউ চাইলেও খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করেও কাটতে পারেন। তো আমার এরকম পছন্দ হলো, তাই আমি করলাম। তো আপনাদের ইচ্ছা মতো আপনারাও করতে পারেন। তো দেখো, আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল, লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আমি আমটাকে দিয়ে একটু 1 মিনিট মতন নাড়িয়ে নেবো। তো তারপরে আমি এর মধ্যে 1 বাটি ছোটো বাটি জল দিয়ে দেবো, মানে আমটা বেশি ভাজতে নেই। তো আমি এখন এই দেখো জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করবো। 1 মিনিট ফুটে গেলে আমি এর মধ্যে এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, আমার এটা হচ্ছে, আমি এবার এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ঢাকা দিয়ে রেখে দিয়ে পরে দেখো, আমার আমটা খুব সুন্দর গলে গেছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আখের গুঁড়ো। তো আখের গুঁড়ো আন্দাজ মতো দেবো, কারণ যে যেরকম মিষ্টি খান সেইভাবেই দেবেন। তো আমরা একটু বেশি মিষ্টি খাই যেহেতু, আর কেউ চাইলে চিনিও দিতে পারে। তো আমার গুড়টা ভালো লাগে, তাই আমি গুড় দিলাম। আর দিলাম একটা ভাজা মশলা। ভাজা মশলাটা কিছুই না, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে 1 মিনিট মতো ফুটাবো। ফুটিয়ে নেড়ে চেড়ে দেখো, এরকম আমার চাটনিটা পুরো রেডি হয়ে গেছে। আর আমগুলো দেখো পুরো গোটা গোটা আছে। তো দেখো, তোমাদেরকে তো প্রথমেই দেখিয়েছিলাম যে আটাটা মেখে রেখেছিলাম, তো সেই আটাটা দেখো এখন কি সুন্দর নরম হয়ে গেছে। তো চলো, এটাকে এখন আমি লেচি কেটে নিই। তো এটাকে দেখো, আমি লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি রুটি করে নেব। তো দেখো, আমি এখন এটাকে পাতলা পাতলা করে রুটি বানিয়ে নেব। কেউ চাইলেও মোটা করেও বেলতে পারো। তো আমরা পাতলা পাতলা ভালোবাসি বলে তাই ছোটো ছোটো করে লেচি করেছি। তোমরা চাইলে বড় বড়ও লেচি করে মোটা মোটা করেও বেলতে পারো। তো আমরা পাতলা পছন্দ করি, তাই আমরা পাতলা করেই বেললাম। তো দেখো, এবার এটাকে আমি তাওয়ার মধ্যেই সেঁকে নেব। তোমরা চাইলে বন্ধুরা মানে ওভেনেও সেঁকেও খেতে পারো। তো আমি তাওয়াতে বেশি পছন্দ করি, তাই তাওয়ার মধ্যে সেঁকলাম। একটু তাওয়ার মধ্যে আমি চেপে চেপে দেখো, আমি কড়া করে একটু ভেজে নিলাম। তো দেখো, আমার রুটিটা হয়ে গেছে, আর এদিকে চাটনি হয়ে গেছে। তো এরকম কখনো দেখবে সিম্পল করে বাড়িতে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলো, টাটা।